হালকা বৃষ্টি হলেই এই পানিগুলো আবার বেড়ে যায়। কোন জায়গা থেকে কালীপুর এলাকা বা সুনামগঞ্জ পৌরসভা মাঝে পানিটা ঢুকে দুইটাই ক্ষতিগ্রস্ত হয় বা কোন জায়গা থেকে আটকে, এটা তদন্ত নিলে মনে হয় আমাদের কালীপুর বা সুনামগঞ্জ পৌরসভাবাসী একটু শান্তি পাইব। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels. সুনামগঞ্জ শহরের কালীপুর আবাসিক এলাকার সড়ক। এই সড়কটি আমরা গত ঈদের দিন থেকে কয়েক দফা সমকালের দর্শকদের দেখিয়েছি যে এই যে সড়কের যে ভোগান্তি, ঈদের দিন যে এখানে পানি উঠেছিল, পাহাড়ি জল এবং এখানকার বৃষ্টিপাতে এখানে যে পানি উঠেছিল সেই পানি ছিল হাঁটু থেকে কোমর সমান পানি এবং অনেকের ঘর বাড়িতে পানি ছিল। এখন আবার এই সড়কে পানি উঠেছে। এর মাঝখানে আরেক দফা এখানে পানি ছিল এবং হাঁটু থেকে কোমর সমান পানি ছিল অনেকের ঘর বাড়িতে। এখানকার যারা বাসিন্দা তারা বলেছেন এখানে যখন আমরা জনবসতি গড়ে তোলেন তারা, তখন এরকম দুর্ভোগ ছিল না এবং গত 50 বছরেরও বেশি সময় ধরে এই এলাকার যে বাসিন্দারা তারা এরকম দুর্ভোগে কখনোই ছিলেন না। ঈদের দিন থেকে যেন শুরু হয়েছে বৃষ্টি, ঝড় বৃষ্টি আমাদের কালীপুর 9 নম্বর ওয়ার্ড, কিন্তু দেখা যাইতেছে ধীরে ধীরে খালি বাড়ে মধ্যে একটু কম ছিল, কমাতে গিয়ে মানুষের একটা আশ্বাস আসছিল, এরপর যেন আবার বাড়া শুরু করছে। কালীপুর শতকরা 50টা ঘর এখনো পর্যন্ত পানি আছে। জানি না এই পানিটা কই থেকে ঢুকে আবার কোনখানে গিয়ে আটকে। এইটা যদি সরকার একটা তদন্ত নেয়, কোন জায়গা থেকে এই কালীপুর এলাকা বা সুনামগঞ্জ পৌরসভা মাঝে পানিটা ঢুকে দুইটাই ক্ষতিগ্রস্ত হয় বা কোন জায়গা থেকে আটকে, এটা তদন্ত নিলে মনে হয় আমাদের কালীপুর বা সুনামগঞ্জ পৌরসভাবাসী একটু শান্তি পাইব। এখন পর্যন্ত ঈদের পরে বাইরে কমছে কইমা, এখন যেন আবার বাড়ছে। এখন পর্যন্ত আজকে কিছু বৃদ্ধি আছে, আজকে বাড়েও নাই কমেও নাই। আমাদের কালীপুর গ্রামটা এই পানির হাওরের পার, এই গ্রামটা অত্যন্ত কষ্টে মানুষ এখানে বসবাস করছে, গবাদি পশুসহ এবং মানুষ রুগীসহ। যে আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আমরা যে কত কষ্টে আছি, এই রুগী তারপরে মানুষের জনচলাচল, এই আজকে 17 জুন থেকে অদ্যাবধি পানিটা 1 ফুট যদি কমে তা আবার 1 ফুটে যায়। হালকা বৃষ্টি হলেই এই পানিগুলো আবার বেড়ে যায়, রাস্তাঘাটগুলো তর হয়ে যায়। আজকে মানুষের বাড়ি ঘরে পানি উঠছে, রাস্তায় যদি পানি না উঠতো তারপর রাস্তায় আশ্রয় নিতে পারতো। গত কুরবানি ঈদের একদিন আগের থেকে এই অবস্থা, পানি আরও বেশি আসছিল, এখন মোটামুটি কমছে। এখন আমরা যে কি হাল অবস্থা, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, আপনারা নিজের সঙ্গে দেখেন। গতকালকে থেকে তো বাড়ছে, বাড়ার দিকে বেশিরভাগ, তবে মাঝখানে 1-2 দিন শুকনা ছিল রাস্তা, এর ভিতরে 1-1.5 মাসের ভিতরে এখনো শুকনা নাই। আমরা যদি সরকারে অথবা পৌরসভার চেয়ারম্যানের রাস্তাটা 1-2 ফুট 2.5 ফুট উঁচা করে দেয়, আমার মনে হয় কালীপুরের মানুষের বন্যা দুর্গতি আর হইতো না ইনশাল্লাহ। আমরা কালীপুরবাসীর দুর্ভোগের কথা জানাচ্ছিলাম। এই ধরনের দুর্ভোগ, কালীপুরবাসীর যে দুর্ভোগ, এই একই ধরনের দুর্ভোগ আসলে সুনামগঞ্জের সীমান্ত এলাকার কাছাকাছি, চেরাপুঞ্জির কাছাকাছি দুয়ারা বাজার থেকে ভাটির জামালগঞ্জ শাসনা বাজার পর্যন্ত হাওরের 2 পারের যে বাসিন্দা রয়েছেন তারা একই রকম দুর্ভোগে আছেন। যারা কর্তৃপক্ষ তারা যদি এই নিয়ে চিন্তা না করেন, তারা যদি এই দুর্ভোগের অবসান ঘটানোর চেষ্টা না করেন, তাহলে এইখানে এই অঞ্চলে জনবসতি টিকবে কীভাবে?